Hello, my dear students. I welcome you all to another video of Learner Station. In today's video, we will discuss about the most important topic of class 11, that is Leela's Friend by R.K. Narayan. তোমাদের সুবিধার্থে আমি গল্পটাকে কয়েকটা পার্ট করে আলোচনা করার চেষ্টা করেছি, যেখানে লেখক পরিচিতি, গল্পের লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং, শব্দের মিনিং বা শব্দার্থ ওয়ার্ড মিনিং এবং বিশ্লেষণ, এই সমস্ত বিষয়গুলোই রয়েছে। সো তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো, আশা করি বিষয়টা বুঝতে পারবে। ওকে, চলো শুরু করা যাক। লীলা's Friend by R.K. Narayan, Rasipuram Krishnaswamy Iyer, Narayan Sharan, 1906 to 2001, is one of the most widely read Indian writers in English. এর মিনিং হচ্ছে যে আর.কে. নারায়ণ হচ্ছেন ইংরেজি সাহিত্যের একজন ভারতীয় লেখক। His famous works include Swami and Friends, The English Teacher, The Guide। এগুলো হচ্ছে তিনি যে বিখ্যাত তার যে লেখাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম। সেগুলো কি কি? স্বামী অ্যান্ড ফ্রেন্ডস রয়েছে, দ্য ইংলিশ টিচার, দ্য গাইড, এগুলো ইম্পর্ট্যান্ট। অ্যাপার্ট ফ্রম নোভেলস, নারায়ণ ডিসপ্লেড ভার্সেটালিটি অ্যাজ অ্যান অথর ইন হিজ এসেজ, শর্ট স্টোরিজ, মেমোরিজ অ্যান্ড ট্রাভেল বুকস। মানে নোভেল ছাড়াও, উপন্যাস ছাড়াও আর.কে. নারায়ণ তার যে বহুমুখী প্রতিভা ছিল সেটা তিনি দেখিয়েছিলেন বিভিন্ন প্রবন্ধ, শর্ট স্টোরিজ, ছোট গল্প, বিভিন্ন ভ্রমণ বৃত্তান্তের মাধ্যমে। মানে এইগুলো তিনি লিখতেন। ওকে, Leela's Friend is taken from R.K. Narayan's popular short story collection, The Malgudi Days. Leela's Friend, তোমাদের এই যে পাঠ্যাংশটা, শর্ট স্টোরিটা, এটা নেওয়া হয়েছে আর.কে. নারায়ণের একটা ছোট গল্পের যে সংকলন, তার নাম হচ্ছে দ্য মালগুডি ডেজ। এইখান থেকে তোমাদের এই Leela's Friend গল্পটা নেওয়া হয়েছে। এই নামটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, দ্য মালগুডি ডেজ। পরীক্ষা অনেক সময় আসে যে Leela's Friend ছোট গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে, কোন শর্ট স্টোরি কালেকশন থেকে নেওয়া হয়েছে। তাহলে এটা মনে রাখতে হবে, দ্য মালগুডি ডেজ। ওকে, দ্য স্টোরি এক্সপ্লোরস দ্য ইস্যুস অফ ইন্টারাকশন বিটুইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস। দ্য স্টোরি এক্সপ্লোরস মানে বিশ্লেষণ করছে। দ্য ইস্যুস মিনস হচ্ছে সমস্যা। তাহলে দ্য স্টোরি এক্সপ্লোরস দ্য ইস্যুস অফ ইন্টারাকশন মিনস হচ্ছে মিথস্ক্রিয়া। তাহলে বিটুইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, সমাজের যে বিভিন্ন জাতি গোষ্ঠী রয়েছে তাদের মিথস্ক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো বিশ্লেষণ করছে। আরও কি বিশ্লেষণ করছে? ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট, মানে বন্ধুত্ব এবং বিশ্বাস, প্রিজুডিস অ্যান্ড এক্সপ্লয়টেশনস, মানে বিভিন্ন কুসংস্কার এবং শোষণ। এই বিষয়গুলো নিয়ে যে বিভিন্ন সমস্যা রয়েছে সেগুলো এই স্টোরির মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে। ওকে, এবার আমরা মেইন স্টোরিতে আসব। সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট অ্যাট আ মোমেন্ট হোয়েন মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট ভারান্দা অফ হিজ হাউস। তাহলে সিদ্ধা গেটের সামনে ঘোরাঘুরি করছিল যখন মিস্টার শিবশঙ্কর তার বাড়ির সামনে বারান্দায় দাঁড়িয়েছিলেন। ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম। ব্রুডিং মানে চিন্তা করা, চিন্তা ভাবনা করা। ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, তা বাড়ির পরিচারক নিয়ে, এই সমস্যার বিষয় নিয়ে তিনি চিন্তা করছিলেন। তখন কি করছিল? সিদ্ধা গেটের সামনে ঘোরাঘুরি করছিল। স্যার, ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট? স্যার, আপনি কি একজন পরিচারক চান? সিদ্ধা জিজ্ঞাসা করেছিল। কাম ইন, সেড মিস্টার শিবশঙ্কর। তখন মিস্টার শিবশঙ্কর কি বলেছিল? যে ভেতরে এসো। অ্যাজ সিদ্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন, যখনই সিদ্ধা গেটটা খুললো এবং ভেতরে এসেছিল, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হেম টু আ স্ক্রুটিনি অ্যান্ড সেড টু হিমসেলফ। যখনই সিদ্ধা গেটের ভিতরে প্রবেশ করেছিল, মিস্টার শিবশঙ্কর কি করেছিল? তাকে বেশ অনুসন্ধান করেছিল তাকে, এবং নিজেকে বলেছিল, ডাজ নট সিম টু বি আ ব্যাড শর্ট, খারাপ মনে হচ্ছে না। শর্ট মানে প্রকার বা রকম। অ্যাট এনি রেট দ্য ফেলো লুকস টিডি। এই ফেলো বলতে ব্যক্তি, একে দেখে মনে হচ্ছে টিডি মানে পরিষ্কার পরিচ্ছন্ন। ওকে, ওয়ার ওয়ার ইউ বিফোর, তুমি আগে কোথায় ছিল? হি আস্কড, সে জিজ্ঞাসা করলো, মানে মিস্টার শিবশঙ্কর জিজ্ঞাসা করলো যে তুমি আগে কোথায় ছিলে? সিদ্ধা সেড ইন আ বাংলো দেয়ার, যে ওইখানে একটা বাংলোতে ছিলাম। অ্যান্ড ইন্ডিকেটেড আ ভেগ সামওয়্যার ইন দ্য ডক্টরস হাউস, এবং বললো যে ডাক্তারের বাড়িতে ছিলাম, একটা বাংলোতে।
অ্যান্ড ইন্ডিকেটেড আ ভেগ সামওয়্যার, মানে একটা অস্পষ্টভাবে একটা দিকে নির্দেশ করলো। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? আই ডোন্ট নো মাস্টার, সিদ্ধা সেইড। তখন শিবশঙ্কর বলল যে তাহলে তার নাম কি, কার বাড়িতে থাকতে? সিদ্ধা তখন কি বলল? আই ডোন্ট নো মাস্টার, আমি জানি না। হি লিভস নিয়ার দ্য মার্কেট, সে মার্কেটের কাছে থাকে। হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, তাহলে তারা তোমাকে বের করে দিল কেন বা দাঁড়িয়ে দিল কেন? দে লেফট দ্য টাউন মাস্টার, তারা শহর ছেড়ে চলে গেছে। সিদ্ধা সেইড, সিদ্ধা বলেছিল। গিভিং দ্য স্টক রিপ্লাই, একটা সাদামাটা সাধারণ একটা উত্তর দিল। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, মিস্টার শিবশঙ্কর তার মন ঠিক করতে পারছিলেন না। আনএবল মানে হচ্ছে অসমর্থ, তার মন তিনি ঠিক করতে পারছিলেন না, দ্যাট মিনস আনডিসাইডেড সিচুয়েশন। হি কল্ড হিজ ওয়াইফ, তারপর কি হলো, সুতরাং সে তার ওয়াইফকে ডাকলো। শি লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড সেইড, হি ডাজ নট সিম টু মি ওর্স দ্যান দ্য আদার্স উই হ্যাভ হ্যাড। এবং তার ওয়াইফ এসে বলল যে একে আমাদের বাড়িতে যারা যারা ছিল তাদের থেকে একে খারাপ মনে হচ্ছে না। ওকে, নিচে দেখো ওয়ার্ড মিনিংগুলো দেওয়া আছে। ব্রুডিং মানে হচ্ছে থিঙ্কিং ডিপলি, গভীরভাবে চিন্তা করা কোনো একটা বিষয় নিয়ে। স্ক্রুটিনি মিনস হচ্ছে ক্লোজ এক্সামিনেশন, মানে অনুসন্ধান করা ভালোভাবে, গভীরভাবে, ডিপলি। অ্যান্ড ভেগ মিনস হচ্ছে নট ক্লিয়ার, এটা পরিষ্কার নয় বা অস্পষ্ট। ওকে, নেক্সট পেজ দেখো। Leela, their 5 years old daughter, came out, looked at Siddha and gave a cry of joy. তাদের 5 বছরের মেয়ে লীলা, সে কী করলো, বেরিয়ে এসেছিল। কেম আউট, লুকড অ্যাট সিদ্ধা, সিদ্ধার দিকে তাকিয়েছিল। অ্যান্ড গেভ আ ক্রাই অফ জয়, এবং আনন্দে চিৎকার করে উঠেছিল। ও ফাদার, শি সেইড, সে বলেছিল, আই লাইক হিম, তাকে আমার পছন্দ হয়েছে। ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, তাকে বের করে দিও না। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, তাকে আমাদের বাড়িতে রেখে দাও। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, এবং এটাই ঠিক করা হয়েছিল। এই লাইনটা তুলে, অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, এই লাইনটা তুলেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। এরকম কোশ্চেন আসে, হোয়াট ওয়াজ ডিসাইডেড, যে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বা কী ঠিক করা হয়েছিল। অ্যান্সারটা এরকম লিখতে হবে, ইট ওয়াজ ডিসাইডেড টু কিপ সিদ্ধা ইন দেয়ার হাউস, যে সিদ্ধাকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। হোয়াট ডাজ ইট রিফার, এরকমও কোশ্চেন আসে যে ইট বলতে কী বোঝানো হয়েছে, তাহলে ওই ব্যাপারটাই যে সিদ্ধাকে তাদের বাড়িতে রেখে দেওয়া হবে। ঠিক আছে, তারপরে দেখো, সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day অ্যান্ড 4 rupees a month। সিদ্ধাকে কী দেওয়া হতো? 2 meals a day, দিনে 2বার খেতে দেওয়া হতো। অ্যান্ড 4 rupees a month, এবং 1 মাসে 4 টাকা দেওয়া হতো। ইন রিটার্ন ফর হুইচ হি ওয়াশড ক্লথস, এবং তার পরিবর্তে তাকে কী করতো বা সে কী করতো? হি ওয়াশড ক্লথস, টেন্ডেড দ্য গার্ডেন্স, বাগান পরিচর্যা করতো, জামা কাপড় ধুতো, র্যান ইরেন্টস, মানে যা 5 ফরমাস খাটা আর কি, যেটা বলতো সেটা করতো। চপড উডস অ্যান্ড লুকড আফটার লীলা, এবং গাছ কাটতো এবং লীলার দেখাশোনা করতো। তাহলে এটাও পরীক্ষায় আসে, ভীষণ ইম্পর্টেন্ট, যে কী কন্ডিশনে সিদ্ধাকে ওই বাড়িতে মিস্টার শিবশঙ্কর রেখেছিলেন, বা তাকে কি কি কাজ করতে হতো। তাহলে এগুলো মনে রাখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট আছে। ওকে, তারপরে দেখো, সিদ্ধা কাম অ্যান্ড প্লে, সিদ্ধা এসো এবং খেলো। লীলা উড ক্রাই, লীলা চিৎকার করতো। অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং অ্যান্ড রান টু হার, এবং সিদ্ধাকে কী করতে হতো, সে যে কাজই করুক না কেন সেটা ফেলে রেখে লীলার কাছে যেতে হতো। অ্যাজ শি স্টুড ইন দ্য ফ্রন্ট গার্ডেন উইথ আ রেড বল ইন হার হ্যান্ড, সে তার হাতে একটা লাল রঙের বল নিয়ে গার্ডেনের সামনে দাঁড়িয়ে থাকতো। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, এবং সিদ্ধা যদি লীলার সঙ্গে থাকতো তো লীলা ভীষণভাবে হ্যাপি থাকতো, ভীষণভাবে খুশি হতো। কোম্পানি মানে তার সঙ্গ আর কি, লীলার সঙ্গ। লীলার সঙ্গে যদি সিদ্ধা থাকতো সে ভীষণভাবে খুশি হতো। শি ফ্লাং দ্য বল অ্যাট হিম অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক, লীলা কী করতো, বলটাকে সিদ্ধার দিকে ছুঁড়ে দিত, এবং সিদ্ধা কী করতো, আবার লীলার দিকে ছুঁড়ে দিত। অ্যান্ড দেন শি সেড, এবং তারপর সে বলতো, নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই, লীলা তারপর বলতো যে এখন বলটাকে আকাশের দিকে ছুঁড়ে দাও। সিদ্ধা ক্লাস দ্য বল, ক্লোজড হিজ আইস ফর আ সেকেন্ড অ্যান্ড থ্রিউ দ্য বল আপ, সিদ্ধা কী করতো, বলটাকে ধরতো, তার চোখ বন্ধ করতো, ফর আ সেকেন্ড, কিছু সময়ের জন্য, সেকেন্ডের জন্য, অ্যান্ড থ্রিউ দ্য বল আপ, এবং বলটাকে উপরে ছুঁড়ে দিত। ওয়েন দ্য বল কেম ডাউন এগেইন হি সেড, যখন বলটা আবার নিচে নেমে আসতো তখন সিদ্ধা বলতো, কি বলতো, নাও দিস হ্যাজ টাচড দ্য মুন অ্যান্ড কাম, যেটা এখন চাঁদকে ছুঁয়ে এসেছে। টাচড মিনস হচ্ছে ছোঁয়া।
ছুঁয়ে এসেছে। ইউ সি হেয়ার আ লিটল বিট অফ দ্য মুন স্টিকিং, তুমি দেখতে পারো এখানে কিছু অংশ, চাঁদের কিছু অংশ লেগে আছে। স্টিকিং মানে হচ্ছে লেগে থাকা। লীলা কিনলি এক্সামিন্ড দ্য বল ফর আ ট্রেস অফ দ্য মুন অ্যান্ড সেড, লীলা কী করতো, কিনলি মানে গভীরভাবে, এক্সামিন্ড দ্য বল, বলটাকে দেখতো, পরীক্ষা নিরীক্ষা করতো, ফর ট্রেস অফ দ্য মুন, ট্রেস মানে হচ্ছে কোনো চিহ্ন আর কি, চাঁদের কোনো চিহ্ন আছে কি না, অ্যান্ড সেড, এবং বলতো আই ডোন্ট সি ইট, আমি দেখতে পাচ্ছি না। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, তোমাকে ভীষণ তাড়াতাড়ি করতে হবে। সেইড সিদ্ধা, সিদ্ধা বলতো যে তোমাকে ভীষণ তাড়াতাড়ি করতে হবে, বিকজ ইট উইল অল এভাপোরেট অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন, কারণ এটা আবার বাষ্পীভূত হয়ে আবার চাঁদে ফিরে যাবে। নাও হারি আপ, হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স অ্যান্ড অ্যালোড হার টু পিপ থ্রু আ লিটল গ্যাপ, সে কী করতো, বলটাকে তার আঙুল দিয়ে চেপে রাখতো এবং অ্যালোড হার টু পিপ, তাকে উকি দিতে, থ্রু আ লিটল গ্যাপ, একটা ছোট্ট গ্যাপ করতো এবং তাকে সে যাতে উকি দিতে পারে। ওকে, ইয়েস সেইড লীলা, আই সি দ্য মুন, আমি চাঁদ দেখতে পাচ্ছি, বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট, কিন্তু চাঁদ কি খুব ভেজা? সার্টেনলি ইট ইজ, হ্যাঁ অবশ্যই, সেইড সিদ্ধা, সিদ্ধা বলেছিল হ্যাঁ অবশ্যই। হোয়াট ইজ ইন দ্য স্কাই সিদ্ধা? গড, হি সেইড, লীলা জিজ্ঞেস করেছিল সিদ্ধাকে যে আকাশে কি আছে, তখন সিদ্ধা কি বলেছিল, আকাশে গড বা ভগবান আছে। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস, যদি আমরা ছাদে দাঁড়াই এবং আমাদের বাহু প্রসারিত করি, ক্যান উই টাচ দ্য স্কাই, আমরা কি আকাশ ছুঁতে পারবো? নট ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হিয়ার, হি সেড, যে না ছাদে এখানে দাঁড়ালে আমরা ছুঁতে পারবো না, বাট ইফ ইউ স্ট্যান্ড অন দ্য কোকোনাট ট্রি ইউ ক্যান টাচ দ্য স্কাই, কিন্তু যদি আমরা এই নারকেল গাছের উপরে দাঁড়াই তাহলে আমরা আকাশকে ছুঁতে পারবো। হ্যাভ ইউ ডান ইট আস্কড লীলা, লীলা জিজ্ঞাসা করেছিল যে তুমি কি কখনো মানে এরকম করেছো, নারকেল গাছে উঠে আকাশ ছুঁয়েছো? ইয়েস মেনি টাইমস, হ্যাঁ অনেকবার। সেইড সিদ্ধা, সিদ্ধা বলেছিল যে অনেকবার এরকম করেছি। ওয়েন এভার দেয়ার ইজ আ বিগ মুন, যখনই আকাশে বড় চাঁদ দেখা যায়, আই ক্লাইম্ব আ কোকোনাট ট্রি অ্যান্ড টাচড ইট, আমি তখনই কী করি, একটা কোকোনাট ট্রিতে বা নারকেল গাছে আমি উঠি এবং আকাশকে ছুঁই বা চাঁদকে ছুঁই। ডাজ দ্য মুন নো ইউ, চাঁদ কি তোমাকে জানে? ইয়েস ভেরি ওয়েল, হ্যাঁ খুব ভালোভাবে জানে। নাও কাম উইথ মি, এখন আমার সঙ্গে এসো, আই উইল শো ইউ সামথিং নাইস, আমি তোকে ভীষণ সুন্দর কিছু দেখাবো। দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, তারা গোলাপ গাছের কাছে দাঁড়িয়েছিল। হি সেইড পয়েন্টিং, ইউ সি দ্য মুন দেয়ার ডোন্ট ইউ, এবং সে নির্দেশ করে দেখালো তুমি চাঁদকে দেখতে পাচ্ছ, তাই নয় কি? ওকে, তাহলে এই ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ আমরা পড়লাম, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি বাকি অংশটুকু পার্ট 2 এবং পার্ট 3-তে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে।